সকলকে প্রজাতন্ত্র দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ সকালে ব্রেকফাস্টটা একটু অন্যরকম করার ইচ্ছে হলো। একদম সিম্পল, কিন্তু 26শে জানুয়ারির একটা স্পেশাল টাচ দিতে মন চাইলো। ফ্রিজে ছিল রঙিন বেল পেপার, তাই দিয়ে বানিয়ে ফেললাম ট্রাই কালার সুজির চিলা। প্রথমে ফরচুন সুজি 2 কাপ গ্রাইন্ডারে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম। এর সাথে মিশিয়ে দিতে হবে 1/2 কাপ মতন বেসন। এরপর যোগ করলাম 1 কাপ টক দই, ঘরে পাতা অথবা দোকানের যে কোনো রকম টক দই চলবে। অল্প জল দিয়ে সবটা মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নিলাম। এরপর একটা আলাদা পাত্রে ঢেলে অল্প অল্প জল যোগ করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে। খেয়াল রাখবেন যেন কোনো রকম লাম্পস না থাকে। এই ব্যাটারটা ঢাকা দিয়ে মোটামুটি 25 মিনিট মতন রেস্টে রাখতে হবে। এই ফাঁকে বানিয়ে নিলাম পিনাট চাটনি। কড়াইতে সাদা তেল গরম করে ফোড়নে দিলাম 2 শুকনো লঙ্কা, কিছু কালো সর্ষে, তারপর চীনাবাদাম দিয়ে ভালো করে হালকা করে ভেজে নিলাম। যোগ করলাম 2-3টে কাঁচা লঙ্কা, একটা কাটা পেঁয়াজ, 7-8 কোয়া মতন রসুন আর একটা কাটা টমেটো। পেঁয়াজটা নরম হয়ে এলে যোগ করব নুন, ধনেপাতা আর একটু তেঁতুল। এখানে আমার কাছে তেঁতুল না থাকায় তেঁতুলের চাটনি ইউজ করেছি। সব কিছু ভালোভাবে একটু ভেজে নিয়ে ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। শেষে ওপরে সামান্য সর্ষে আর 2 শুকনো লঙ্কার তড়কা দিলাম। ব্যাস তৈরি দুর্দান্ত পিনাট চাটনি। 25 মিনিট পর ব্যাটারে সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এখন কুচি করে কেটে রাখা ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, ক্যাপসিকাম আর ধনেপাতা নিলাম। প্রথমে ইয়েলো আর রেড বেল পেপার ব্লেন্ড করে একটা পেস্ট বানিয়ে নিলাম আর তাতে কিছুটা ব্যাটার মিশিয়ে নিলাম। এরপর ক্যাপসিকাম আর ধনেপাতার পেস্ট বানিয়ে তাতে আরও খানিকটা ব্যাটার মিশিয়ে রেখে দিলাম। সব ব্যাটারে পরিমাণ মতো নুন মিশিয়ে নিলাম। এবার তাওয়া গরম করে হালকা তেল ব্রাশ করলাম। প্রথমে গেরুয়া ব্যাটার ছড়িয়ে নিতে হবে, তারপর চারপাশে সাদা ব্যাটার এবং সবশেষে সবুজ রঙের ব্যাটারটা ছড়িয়ে নিলাম। অল্প তেল ওপর থেকে ছড়িয়ে নিতে হবে, চারপাশটা আলতো করে উঠে এলে তুলে নিলাম। ব্যাস তৈরি ট্রাই কালার সুজির চিলা। গরম গরম পিনাট চাটনির সাথে সার্ভ করুন, সত্যি বলছি দারুণ লাগে।